এখন সকাল 11:30। আমরা কেওনঝর ট্রিপের দ্বিতীয় দিনে চলেছি ঘাটগাঁও তারিণী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটি উড়িষ্যা রাজ্যের একটি বিখ্যাত মন্দির। এই মন্দিরের দেবতার প্রধান নৈবেদ্য হলো নারকেল। আমরা এখন সেখানেই চলেছি, তারিণী দেবীর মন্দিরে। কেওনঝর থেকে 47 কিলোমিটার দূরে অবস্থিত এই তারিণী দেবীর মন্দিরটি। আমার সঙ্গে রয়েছেন আমার টিপে যারা যারা এসছেন। পাশেই দেখতে পাচ্ছেন আমার ভাইপো সুভার্তি বিশ্বাস, পেছনেই আছে ভোজলাল বিশ্বাস, তার পেছনে দেখতে পাচ্ছেন মৃত্যুন্দা, আর তার পেছনে আমার বন্ধুবর তিমির বরণ বিশ্বাস। আমি যার গাড়ি চড়ছি সেই তিমির বরণ বিশ্বাসের গাড়ি চড়েই আমি চলেছি তারিণী দেবীর মন্দিরে। চলুন আপনাদের দেখাবো আজকে তারিণী দেবীর মন্দিরটি। নমস্কার, এটিএম ওয়ান স্টেপ চ্যানেলে আপনাকে স্বাগত। এই পর্বে নিয়ে এলাম কেওনঝর ট্রিপের আরো একটি নতুন ভিডিও। এই পর্বে দেখুন মা তারিণী দেবী মন্দির, ঘাটগাঁও, জেলা কেওনঝর, উড়িষ্যা। মা তারিণী দেবী মন্দিরটি কেওনঝর থেকে 47 কিলোমিটার দূরে অবস্থিত। কটক থেকে 205 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 170 কিলোমিটার দূরে অবস্থিত। মা তারিণীর মন্দিরটি উড়িষ্যার রাজ্য জুড়ে পরিচিত। মন্দিরটি হলো একটি হিন্দু মন্দির। কিংবদন্তি বলে মা তারিণী তার ভক্তদের প্রতি অসীম করুণাময়। মা তারিণী হলেন ওড়িশা সংস্কৃতির অন্যতম প্রধান এবং জীবনের শক্তির দেবী। আমাদের কেওনঝরের টিম ক্যাপ্টেন তিমির বরণ বিশ্বাস পুজোর ডালি সংগ্রহ করছেন মা তারিণী দেবীর মন্দিরের যাত্রার উদ্দেশ্যে। একটা বন্ধ হয়ে যায়। চলুন তারিণী দেবীর মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই হলো তারিণী দেবী মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি তারিণী দেবীর মন্দিরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন তারিণী দেবীর মন্দির। এই মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ। মন্দিরের গঠনশৈলী হলো কলিঙ্গের ধাঁচের। মন্দিরের প্রবেশদ্বারে বিশাল খিলানযুক্ত গেট। মন্দিরটির বাইরে এবং ভেতরে কমলা ও সাদা পাথরের কাজ। প্রতিদিন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তরা এই মন্দিরে মায়ের দর্শন ও পুজো দিতে আসেন। ভক্তদের বিশ্বাস মা তারিণী তার ভক্তদের প্রতি করুণাময় এবং পরোপকারী। এখনো এই মন্দিরের উপজাতীয় পুরোহিত দ্বারা পুজো করা হয়। এখানে মায়ের লাল মুখে রয়েছে বড় বড় দুটি চোখ। এখানকার উপজাতিদের বিশ্বাস মায়ের এই রূপটির মধ্য দিয়ে সরলতার প্রতীক হিসাবে কাজ করে। মা তারিণীর রূপটি কালীঘাটের মা কালীর সঙ্গে সাদৃশ্য রয়েছে। 1480 সালে কাঞ্চি যুদ্ধের পর কেওনঝরের তৎকালীন শাসক শ্রী গোবিন্দ ভঞ্জদেও মা তারিণী দেবীকে এই ঘাটগাঁওতে প্রতিষ্ঠা করেছিলেন। এই নিয়ে একটি গল্প আছে, চলুন গল্পটা আপনাদের শোনাই। ইতিহাস থেকে জানা যায় কেওনঝরের রাজা ভঞ্জ কাঞ্চি যুদ্ধে জয়ী হওয়ার জন্য তারিণী মায়ের আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। ভঞ্জ রাজা তারিণী মায়ের আশীর্বাদে কাঞ্চি যুদ্ধে বিজয় হলেন। ভঞ্জ রাজার পুত্র গোবিন্দ ভঞ্জদেও পিতার সাথে মত পার্থক্যের কারণে পুরীতে অবস্থান করছিলেন কিছুদিন। কয়েকদিন পর কেওনঝরের রাজার মৃত্যুতে গোবিন্দ ভঞ্জকে কেওনঝরে চলে যেতে হয়। কেওনঝরে যাবার সময় শ্রী গোবিন্দ ভঞ্জদেও তিনি তার সাথে দেবী মা শক্তিকে, বর্তমানে যিনি তারিণী মা, ওনাকে সাথে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তারিণী মা এই শর্তে রাজি হলেন যে যাত্রাকালে তিনি যদি পেছন ফিরে চান তাহলে দেবী মা আর এগোবেন না। গোবিন্দ ভঞ্জদেও মায়ের শর্তে রাজি হলেন।
গোবিন্দ ভঞ্জদেও ঘোড়ায় চড়ে কেন্দুঝড়ের দিকে রওনা হলে পেছন থেকে দেবী তাকে অনুসরণ করছিলেন। রাজা জানতে পারেন মা তারিণী পেছন পেছন আসছেন, কিন্তু বৈতরণী নদীর কাছে ঘাটগাঁওয়ে আসার পর দেবীর অলঙ্কারের শব্দ আর পাওয়া যাচ্ছিল না। ভাবলেন দেবী হয়তো আর পেছনে আসছেন না। রাজা চিন্তিত হয়ে পড়লেন। তারপর মায়ের দেওয়া শর্ত ভুলে গেলেন, ফিরে চাইলেন পেছন দিকে। এর ফলে তারিণী মায়ের দেওয়া শর্ত ভঙ্গ হলো। কিন্তু মা তারিণী আসছিলেন এবং গভীর জঙ্গলের কারণে তার অলঙ্কারের শব্দ আসছিল না। সেই সময় এই জায়গায় ছিল ঘন জঙ্গল। মা তখন সেখানে থামেন এবং ভঞ্জকে তার মন্দির এখানেই প্রতিষ্ঠা করতে বলেন এবং তার পুজো করতে বলেন। এই কারণেই মা তারিণী সেখানেই থেকে যান আর বনের রানী রূপে পূজিত হতে থাকেন। মন্দির খোলা থাকে সোমবার থেকে রবিবার সকাল 6টা থেকে আর দুপুর 1টা, তারপর দুপুর 2টো থেকে আর রাত 9টা পর্যন্ত। মন্দির ক্যাম্পাস সব সময় খোলা। মন্দিরে পুজো এবং প্রসাদের সময় এই মন্দিরে নানান প্রকারের প্রসাদ আছে, যেমন বাল্যভোগ সকাল 6টায়, অর্ণপ্রসাদ সকাল 10:30টায়, পাহাড় প্রসাদ দুপুর 1টায়, আবার দুপুর 3:30টের সময় বাল্যভোগ হয়। 5টার সময় সন্ধ্যা ধূপা, সন্ধ্যা আরতি হয় 7টা 45 মিনিটে, আর রাত 8টার সময় পাহাদা প্রসাদ। নারকেল হলো মায়ের প্রধান নৈবেদ্য। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার নারকেল আসে এই মন্দিরে। এই মন্দিরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু নারকেল। সেই নারকেল আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, চারিদিকে নারকেল রয়েছে এখানে ওখানে বিভিন্ন জায়গায়। ছোট ছেলে মেয়েদের বিনোদনের জন্য মন্দির ক্যাম্পাসে রয়েছে ছোট্ট একটি বিনোদন পার্ক। মন্দির ক্যাম্পাস বিশাল এলাকা জুড়ে, আর সেখানে রয়েছে কলিঙ্গ শৈলীর ধাঁচে গড়া বিভিন্ন দেবদেবীর মন্দির। হাতে সময় থাকলে অবশ্যই মন্দিরগুলো দেখবেন। থাকার জন্য মন্দিরের আশেপাশে বহু হোটেল ও লজ রয়েছে। মা তারিণীর ট্রাস্ট দ্বারা মন্দিরটি পরিচালিত। মন্দিরে আসা ভক্ত এবং পর্যটকদের জন্য মন্দির ক্যাম্পাসে সিংহদ্বারের কাছে রয়েছে যাত্রী নিবাস বা অতিথি নিবাস। মন্দির দর্শন শেষ করে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম মন্দিরের কাছেই একটি সুন্দর হোটেলে। হোটেলটির নাম হোটেল বৃন্দাবান। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা নিয়েছিলাম 4টি ফিশ থালি এবং 2টি স্পেশাল থালি। ফিশ থালিতে ছিল ভাত, ডাল, 2টি রুই মাছ, রায়তা এবং পাঁপড়। আর নিরামিষ স্পেশাল থালিতে ছিল জিরা রাইস, ডাল,
পনির, 2 রকম ভেজ, চাটনি, পাঁপড়, রায়তা এবং ক্ষীর। ফিশ থালি নিয়েছে প্রতি থালি 150 টাকা এবং স্পেশাল থালি নিয়েছেও 150 টাকা। অতিরিক্ত ভাত নিলে আলাদা 30 টাকা। আমরা এখন খাচ্ছি, খাবার পর আবার ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না। মধ্যাহ্ন ভোজনের বিরতি, পাঁপড় দিয়ে শুরু করছি। দারুণ। আজ এই পর্যন্ত। খাওয়া দাওয়ার পর আমরা গুন্ডিচাগাই জলপ্রপাত দেখতে যাব। তবে কেওনঝড় ট্রিপের নেক্সট পর্ব অর্থাৎ 3য় পর্বে দেখুন গুন্ডিচাগাই জলপ্রপাত।